নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের 3.1 দ্বিতীয় পর্বে স্বাগতম। এর আগে আমরা 4টি অঙ্ক দিয়ে দিয়েছিলাম। আজকে এই যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এগুলো লেখা একটু বুঝে নিতে হবে, কারণ এগুলো তোমাদের 1 নং প্রশ্ন। তো 1 নং প্রশ্নটা হচ্ছে এরকম যে 3b - 5c - 2a এর বর্গ। যদি এটাকে বর্গে নিয়ে নেই তাহলে এভাবে লিখতে হবে 3b 5c, এটাকে নেব আমরা a হিসাবে, আর এই 2a একে নেব b হিসাবে। a - b হোল স্কোয়ার, এই সূত্রটি a - b হোল স্কোয়ার, তাহলে লিখতে হবে স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার লিখতে হবে। তাহলে একে সূত্রে নেব। প্রথমে দেখো এই সম্পূর্ণ হচ্ছে a, তাহলে লিখতে পারি 3b - 5c a স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a হচ্ছে এই সম্পূর্ণ, তাহলে ব্র্যাকেট দিয়ে নেব 3b 5c ইন্টু b হচ্ছে 2a প্লাস b স্কোয়ার। একটু দেখো এই স্কোয়ার এই সম্পূর্ণ হচ্ছে স্কোয়ার মাইনাস এই যে মাইনাস সূত্রের 2, এই যে সূত্রের 2 এই সম্পূর্ণ হচ্ছে এ হচ্ছে এই সম্পূর্ণ এই যে, আর বি হচ্ছে এটি এই যে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে দেখো একটি সূত্র, এই জায়গায় একটি সূত্র উৎপন্ন হয়েছে, আবার এই সূত্রটি এই জায়গায় উৎপন্ন হয়েছে। এই সূত্রটি এখানে ভাঙতে হবে। 3b কে লিখবো a স্কোয়ার মাইনাস 2, 3b হবে a ইন্টু b হবে 5c, আবারও প্লাস এই 5cটা হবে b স্কোয়ার। এই অংশটুকু ভেঙে, এই সূত্র ভেঙে আমরা এই পর্যন্ত আসছি, মাইনাস মাইনাস। এখন 2 3 2 একসাথে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। এখানে বি এ আছে, তাহলে সিরিয়াল অনুযায়ী এ বি আনবা দিকে এ বি। ওকে, আবারও 2 5c 2a গুণ করতে হবে, তাহলে 5 দুগুণে 10 10 দুগুণে 20, 5 দুগুণে 10 আর 10 দুগুণে 20, তাহলে এটা কি মাইনাসে মাইনাসে প্লাস 20, এখানে সি এখানে এ, তাহলে লিখবো এ সি প্লাস এই যে হবে 4, 2 এর বর্গ 4 আর a কে বর্গ করলে পাচ্ছি a স্কোয়ার। তো এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই জায়গায় 3 এর বর্গ হচ্ছে 9, b এর বর্গ হচ্ছে b স্কোয়ার মাইনাস 2 3 5 একসাথে গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6 আর 5 6 30, বি সি আছে, তাহলে বি সি প্লাস প্লাস এই যে 5 এর বর্গ হচ্ছে 25, সি এর বর্গ হবে সি স্কোয়ার। এগুলো যেমন আছে তেমন বসিয়ে দেব, এগুলোর কোনো কাজ নেই। 12 এ বি প্লাস 20 এ সি প্লাস 4 এ স্কোয়ার। এখন সবগুলো স্কোয়ারের দিকে নিয়ে আসবো। 9 বি স্কোয়ার, এই যে 25 সি স্কোয়ার, সামনে প্লাস চিহ্ন 25 সি স্কোয়ার, এই যে 4 এ স্কোয়ার 4 এ স্কোয়ার। আর এগুলো যেভাবে আছে সেভাবে একইভাবে বসিয়ে দেবো, এই যে মাইনাস 30 বিসি, আবার মাইনাস 12 এ বি, আবার প্লাস এসি। এটি হচ্ছে তোমাদের 1 নং প্রশ্নের আনসার। তোমাদের 4 নং প্রশ্নটি সেম একইভাবে সমাধান করব।
তাহলে 4 নং প্রশ্নটি হচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জে। এখান থেকে দুইটি অংশ নেব, তাহলে একটি অংশ হবে এ এক্স মাইনাস বি ওয়াই একে এ ধরে নেব, আর মাইনাস সি জেডকে আমরা বি ধরে নেব। বর্গে রূপান্তর করে দিলাম। এখন এই হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে সেম আগের মতো এ স্কোয়ার মাইনাস, এটি হচ্ছে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে হবে। তাহলে এ স্কোয়ার লিখেছি, মাইনাস দিয়েছি, 2 দেব সূত্রের 2 ইন্টু এ দিতে হবে, এ হচ্ছে এই সম্পূর্ণ অংশ, ব্র্যাকেট দিয়ে দেব। ওকে, বি হচ্ছে এই অংশ, তাহলে ইন্টু দিয়ে বি দিয়ে দেব, জেড প্লাস আবার বি স্কোয়ার লিখতে হবে, বি স্কোয়ার লিখতে হবে, তাহলে বি স্কোয়ার। সেম আগের মতো এই জায়গায় একটা সূত্র উৎপন্ন হয়েছে, সেই সূত্রটিও ভেঙে যেতে হবে এভাবে। মাইনাসের সূত্র এক্স মাইনাস 2 এ এক্স, আর বি হচ্ছে বি ওয়াই প্লাস বি স্কোয়ার, এই বি ওয়াইকে বি স্কোয়ার দেব। ওকে, এই সূত্র ভেঙে এই পর্যন্ত আসছি, মাইনাস মাইনাস, এই মাইনাস এই 2, এই সংখ্যা একসাথে গুণ করতে হবে, তাহলে 2a সি এক্স ওয়াই জেড, এবার লিখতে হবে, সাজিয়ে লিখতে হবে, 2x সি এক্স আর কি আছে জেড। আবারও মাইনাসে মাইনাসে প্লাস 2b, এই সংখ্যা একসাথে করতে হবে, 2 মাইনাস মাইনাস প্লাস 2, এখানে কি আছে বি, বির পরে কি দিতে পারি, সি দিতে পারি, সির পরে দিতে পারি ওয়াই, ওয়াইয়ের পরে দিতে পারি জেড। ওকে, এই যে প্লাস প্লাস, এই যে এটিকেও আমরা কি করব, এটিকে দিতে পারি সি স্কোয়ার জেড স্কোয়ার দিতে পারি। ওকে, এখন এই জায়গায় কাজ, এখানে এ কে বর্গ হলে পাচ্ছি এ স্কোয়ার, এক্স কে বর্গ হলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এই যে 2 এ এক্স এ বি এক্স ওয়াই, সাজিয়ে লিখতে হবে, এ বি এক্স ওয়াই। ওকে, প্লাস এই যে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই যে 2, এই যে এক্সগুলো সাজাল আছে, এগুলো সাজিয়ে আগে দিয়েছি, এখন শুধু বসিয়ে যেতে হবে, 2 এ সি এক্স জেড প্লাস 2b সি ওয়াই জেড, আর কি সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন শুধু স্কোয়ারগুলো একদিকে নিয়ে নেব, এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার আর আছে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে কি, এই স্কোয়ারটা নিয়ে আসবো, সি স্কোয়ার জেড স্কোয়ার, এই যে মাইনাস 2a বি এক্স ওয়াই, এই যে মাইনাস সাজিয়ে দেব শুধু এ সি এক্স জেড, এই যে প্লাস এটাকে লিখব 2b সি ওয়াই জেড। এটি হচ্ছে তোমাদের 4 নং প্রশ্নের আনসার। এই হচ্ছে তোমাদের আরেকটি প্রশ্ন, প্রশ্ন, এর বর্গ করতে হবে। তাহলে দেখো, এখানে দুইটি অংশ আছে, এই যে 2a প্লাস 3x, এই যে মাইনাসটা কমন নিলে ভেতরেরটাও হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, এবার প্রথমে সাজিয়ে নিতে হবে। এখন এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি, একে বর্গে নিতে হবে, তাহলে ওকে, কি পেলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার, কোন সূত্র, এই সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে এই সূত্রটি এখানে লিখতে হবে। তাহলে লিখবো, এটি হচ্ছে এ, 2a কে আমরা ধরবো
এ স্কোয়ার মাইনাস 2 আবার তো হবে এ, এই যে এ দিতে হবে কি, এই অংশটা হচ্ছে 2a 3x, বি হচ্ছে এই অংশটা, এই যে বি দিতে হবে, ইনটু দিয়ে বি দেব, ব্র্যাকেটটা রাখবো সাথে, জেড। ওকে, এ বি প্লাস বি স্কোয়ার সম্পূর্ণ হচ্ছে বি 2y 5z স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সেম আগের মতো এই জায়গায় একটি সূত্র উৎপন্ন হয়েছে বর্গের, এই সূত্রটি ভেঙে যেতে হবে প্রথমে। তাহলে সূত্রটি ভাঙবো কীভাবে? এই সূত্রটি দেখো হচ্ছে 2a প্লাস প্লাসের সূত্র 2a, এটি হচ্ছে এ আর এই হচ্ছে আবার বি প্লাস কি লিখতে হবে, বি স্কোয়ার লিখতে হবে। এই সূত্র ভেঙে আমরা এই পর্যন্ত আসছি মাইনাস মাইনাস। এখন কি করতে হবে, এখন এই যে 2, এই 2a এবং এই 2y একসাথে গুণ করতে হবে। আবারও বলছি 2a 2y একসাথে গুণ করতে হবে। তাহলে দেখো প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, ভালোভাবে বুঝতে হবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8। ওকে, 2 একসাথে গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, এই যে 8, এখানে এ আছে এ আর এখানে ওয়াই আছে ওয়াই। ওকে, আবারও এই 2 এই 3x এই 5z গুণ করতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, আবারও মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, তাহলে 2 আর 3 গুণ করলে হচ্ছে 3 দুগুণে 6 5 6 30 মাইনাস 30, এখানে আছে এক্স এখানে আছে জেড। এই সূত্রটাও এই জায়গায় ভাঙতে হবে। তাহলে দেখো এটি হচ্ছে বর্গের সূত্র, এটিকে লিখবো এ স্কোয়ার প্লাস 2a, এটি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার, তাহলে 5z আবারও হচ্ছে বি স্কোয়ার। এখন এই জায়গায় একটু কাজ করে যাব, এই হচ্ছে 4, এই হচ্ছে a স্কোয়ার, 2 দুগুণে 4 3 12, ax, এই যে 3 তিরিঙ্গা 9, 3 এর বর্গ 9, আবার x এর বর্গ হচ্ছে x স্কোয়ার। ওকে, মাইনাস 8ay মাইনাস 30xz প্লাস এই যে 4y স্কোয়ার, এখানে হচ্ছে 4 4 5 20, কি yz এখানে হচ্ছে 25z স্কোয়ার। এখন শুধু স্কোয়ারগুলো এদিকে নিয়ে আসবো, তাহলে স্কোয়ারগুলোকে এদিকে নিয়ে আসতে হলে আগে কি করতে হবে, দেখতে হবে সেম মিল আছে কিনা। 4a স্কোয়ার আনবো, এদিকে 9x স্কোয়ার আনবো, এই যে এই স্কোয়ারটা আনবো, এই স্কোয়ারটা আনবো, তাহলে আমরা নিয়ে আসি এদিকে 4a স্কোয়ার আর কি আছে 9x স্কোয়ার, আর এখানে স্কোয়ার কি আছে 4y স্কোয়ার, 4 এটা 4y স্কোয়ার, আর কি আছে 25z স্কোয়ার, 25z স্কোয়ার। স্কোয়ারগুলো এদিকে নিয়ে আসলাম, আর কি রয়েছে এখানে 12ax, এগুলো যেভাবে আছে সেইভাবে বসিয়ে দেব। আর কি আছে মাইনাস 8ay, আর কি আছে zx, xz। ওকে, তাহলে আর কি আছে, আর আছে এখানে yz। তো আশা করি বুঝতে পারছো, আর এটি হচ্ছে তোমাদের 6 নং প্রশ্নের আনসার। প্রত্যেকটা অংশ আলাদাভাবে
সমাধান করলে অতি সহজে অঙ্কগুলো মিলে যাচ্ছে। তোমাদের প্রথম দ্বিতীয় পর্বে সর্বশেষ যে অঙ্ক বর্গের জন্য এখানে দিছে 1007, একে কী করতে হবে? বর্গে রূপান্তর করতে হবে। তাহলে একে যদি আমরা বর্গে রূপান্তর করি, দেখো এই যে 1000 সাথে 7 যোগ করলে আবার ওই সংখ্যাটা আবার পাচ্ছি, উপরে স্কোয়ার দিলে বর্গ হয়ে যাচ্ছে। এখন এটি হচ্ছে a প্লাস বি, কোন সূত্র? এই সূত্র a প্লাস বি হোল স্কোয়ার। সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা লিখতে হবে। তাহলে লিখবো কীভাবে? এই সম্পূর্ণ হচ্ছে a স্কোয়ার প্লাস 2a ইন্টু a7 হচ্ছে b প্লাস বি স্কোয়ার। ওকে, এখানে দেখো 1002টি আছে। 1002টি আছে বলতে এভাবে 1000কে 1000 দ্বারা গুণ করতে হবে। তার চেয়ে বড় কথা হলো এখানে 3টি শূন্য আছে। 3টি শূন্যর জায়গায় আমরা 6টি শূন্য দিয়ে দেব, ডবল দিয়ে দেব। 1 2 3 4 5 6, 1 দ্বারা গুণ করলে 1। ওকে, এই যে 2 এখানে 1000, তাহলে 2000, আর 2000 দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 14000। এখানে কি 7 7 49। এখন এই সবগুলো একসাথে যোগ করে দেব। তাহলে একসাথে যদি সবগুলোকে আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি এখানে 14049 লিখবো 94, আর কি লিখবো 04, আর কি লিখবো 101। ওকে, এটি হচ্ছে তোমাদের আনসার। আমরা এখানে একটা রাফ করেছি, তোমাদেরকে আমি এখানে দেখছি। $10,14,049, এটি হচ্ছে তোমাদের বর্গের জন্য প্রশ্ন সর্বশেষ আনসার। আজকের পর্বে পর্যন্ত সমাপ্তি। পরবর্তী পর্বে আমরা শুরু করব সরল অঙ্কগুলো। ধারাবাহিকভাবে সবগুলো অঙ্ক দেওয়া হবে ইনশাল্লাহ। পাশে থাকো, পাশে পাবে।